when there's no more hope is left in me. আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, মানে হচ্ছে আশুরার দিন। আজকের এই দিনটিতেই আমার ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই দিনটি অনেক বেশি মহিমান্বিত এবং অনেক বেশি সোয়াবের দিন। আর এই দিনটির কিছু আমল বা কিছু ফজিলতের কথা বলা হয়েছে কোরআন হাদিসে। তো সেগুলি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। পড়াশোনা বেশি করতে হবে, তাহলে অনেক কিছুই জানা হয়ে যাবে। আশুরার দিন সম্পর্কে, আশুরার মাস সম্পর্কে একটু গবেষণা করার অনুরোধ জানাচ্ছি সবাইকে ভিডিওর শুরুতেই। আশুরা সম্পর্কে আসলে আলোচনা করলে অনেক বেশি আলোচনা করা যায়। অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই মাস। আর এই মাসটিতে আল্লাহর রাসূল বলেছেন, যদি আশুরার দিন রোজা রাখা হয় তাহলে এক বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সেই সোয়াব অর্জনের তৌফিক দান করুক। তবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এই দিনটি শুধু একদিন রোজা না রাখতে, হয়তো 2 দিন বা 3 দিন রাখতে বলেছেন। কারণ এই দিনটিতে অন্যান্য ধর্মাবলম্বীরাও রোজা রাখেন। ওরা রাখে একদিন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওদের সাথে যেন মিলে না যায়, অথবা মিলে না যায়, এজন্য একদিন অথবা 2 দিন রাখতে বলেছেন আর কি, এর আগে পরে। যাই হোক, আমরা চা বানিয়ে বিকেলবেলা খেয়েছি। আমার ব্লগটি শুরু করছি আজকে বিকেল থেকে। তো আমরা একটু বের হব আজকে। আমরা যাচ্ছি একটু আমাদের টুকটাক প্রয়োজনে। 2টা চেয়ার কেনা লাগবে। মুনতাসিরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক নতুন কেনা অথবা ঠিক করা। এই তো টুকটাক কয়েকটা কাজ নিয়ে বের হয়েছি আমরা দুজন। শুক্রবার, এখন মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি। মাত্র বাসায় চলে এসেছি। আসলে বাইরে কোনো কাজই হয় নাই। যে কাজ নিয়ে গেছি, চেয়ার কিনবো, তারপরে হচ্ছে মুনতাসিরের বই কেনা হয়েছে, মুনতাসিরের পাঞ্জাবি গাইড কেনা লাগবে, সেটা নিয়েছি। আর হচ্ছে চেয়ার দরকার ছিল, চেয়ারটা কেনা হয়নি। মাগরিবের পর বের হলে আসলে এখন তো সন্ধ্যার টাইমটা একদমই কম, 8টায় দোকান বন্ধ হয়ে যায়। আমরা এক জায়গায় একটা ব্যাপারে কথা বলতেছিলাম, এর ভিতরে দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো ফ্যান কেনা হয় নাই, আর হচ্ছে চেয়ারও কেনা হয় নাই, শুধু মুনতাসিরের বই কেনা হয়েছে। আর আমরা একটা পোড়া মাছ আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, তো ওইটা নিয়েছি। ওইটার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, ফুটছে। ওইটা আসলে শ্যুট করব, ভিডিও করব ভেবেছিলাম, আবার ভুলে গেছি। তো ওগুলো নিয়ে বাসায় চলে এসেছি। আজকে কোনো কাজই হইল না, আমার সময়টাই ব্যর্থ গেল। শুরুতে আশুরা সম্পর্কে বলেছি, হয়তো অনেকেই মনে করছেন আমরা রোজা রাখছি না কেন। আর সেটার কারণ হচ্ছে এই ভিডিওগুলি হচ্ছে আরও 2-3 দিন আগের। আজকে আমি ভয়েস দিচ্ছি হলো আশুরার দিন। তো আজকে হচ্ছে 9ই আগস্ট, মঙ্গলবার হবে। তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি। তো রাতে এই নান রুটি, পোড়া ফিশ এনেছে। তো কোরাল মাছটা খেতে চেয়েছিল, তো আমরা দাঁড়িয়ে থেকে মশলাপাতি কম দিয়ে, উনি আবার সাহেব আবার মশলা কম পছন্দ করেন, তো সেইভাবে তৈরি করে এনেছি। তো আর এই তো রাতের খাবারটা এটাই ছিল। আল্লাহর শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ এতটুকু আল্লাহ পাক খাওয়ার তৌফিক দান করেছেন সেজন্য। তো নান রুটি বেশি করে নিয়ে এসেছে। আমি বললাম যে এত নান রুটি কেন নিয়ে আসছে, যদিও আমি মাছ নেওয়ার সময় ছিলাম, এরপরে নান রুটির সময় আমি চলে আসছি, বাসার নিচে থেকে আসলে নেওয়া হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া খেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত ঘুম গিয়ে আর কি রাতের বেলাটা কাটিয়ে এখন সকালবেলা। তো সকালবেলা আসলে আজকে যেহেতু মদিনা ছুটিতে, তো একদিনের ছুটিতে গিয়েছে, তো গিয়ে 3 দিন আসে নাই, তো আজকেও আসে নাই। তো এই জন্য আমাকে এখন ওর কাজ আমার কাজ সবই করতে হচ্ছে।
তো যাই হোক, খোলা পিঠা বানাচ্ছি, আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলা পিঠা। তবে আজকে খোলায় না, ফ্রাই প্যানে জটপট বানিয়ে নিচ্ছি। আর পাশে চা পাতা দিয়ে দিচ্ছি, চা বানাবো এর জন্য। তো এখানে প্রায় 4 চামচের বেশি দিয়ে দিচ্ছি চা পাতা, কারণ হচ্ছে এগুলো একটু ইদানিং রং হয় কম। আর যদিও বেশি মনে হচ্ছে, কিন্তু ঠিক হয়ে যাবে, কালার বের হয়ে আর কি। তো এই তো গরম গরম খোলা পিঠা, সাহেব বসে গিয়েছে, আমি বললাম যে গরম গরম খেতে বসেন। আর খোলা পিঠা বানালে আসলে গরম গরম খেলেই মজা লাগে। তো আগের গরু গোশত ছিল ফ্রিজে, তো ওগুলো গরম করে দিয়েছি, আর খেজুরের রস আর নারিকেল। সকালের নাস্তাটা ওইটাই ছিল করে, এখন আমি বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে ঘরটা ঝাড়ু দিব। এই জন্য এই তো রুমে চলে এসেছি, আর আমার বেডটা আগে ঝাড়া দিয়ে নিচ্ছি, তারপর ছেলেদেরগুলো ঝাড়া দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আর কি। তো আজকে সকালের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে আপনাদের। ফুল ভিডিওটি দেখেন। 5 মিনিট এখন 56 সেকেন্ড। আপনারা কে কে সাথে আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, আর শেষ পর্যন্ত যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার বেডটা ঝাড়া দিয়ে নিয়েছি, আর এই কর্নারে আমার এই স্পাইডার প্লান্টটা আছে, তো এটা একটু শুকিয়ে আছে। আমি ভাবলাম যেহেতু কর্নারে এখানে একটু আলো কম আসে, তো একটু স্প্রে করে দিচ্ছি। আর দেখি কিছুদিন এখানে রাখবো, আবার হয়তো নিয়ে যাব বারান্দায়, কিছুদিন আবার অন্য জায়গায়। আর গাছগুলি এরকমই এখানে সেখানে ঘরের এই কোণে ও কোণে বেড়াতে থাকে। তো এই তো জাড়া দিয়ে গুছিয়ে নিয়েছি, সাহেব চলে গেছে, এখন আমি আমার কাজগুলি করে নিব আর কি। مدري كيف غير للعمر حسيتني امان عمر الكاد قاسي بعمري صار بلحظة كان كلمة مدري كيف غير للعمر حسيت তো বাসায় যে যদিও ছোট বাচ্চা নেই, তারপরেও আমরা বড়রাও কম না। এই তো এইদিকে সেদিকে নোংরা ফেলে, তো ঘরটা নোংরা হয়ে আছে। ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে ঘরে ঝাড়ু দেওয়া, ঘর গুছানো হয়ে গেলে আর রান্নাঘর গুছানো হয়ে গেলে মনে হয় অনেক কাজ শেষ হয়ে যাবে। তো আজকে রান্না বেশি করা লাগবে না, কারণ গতকালকে যে মুরগির গোশত রান্না করেছি, তারপরে একটু লটিয়া মাছ রান্না করেছি, সেইগুলি আছে। তো আজকে আর বেশি রান্নার প্রয়োজন নেই আর কি। তো আজকে শুধু রাইস রান্না করব, এটাই প্ল্যান করেছি। রাতের পোড়া মাছও অর্ধেক রয়ে গিয়েছে, আসলে মুত্তাকি আবার খায়নি, ওর বন্ধুর দাওয়াত ছিল, মানে বন্ধু দাওয়াত দিয়েছিল, ও খেয়ে এসেছিল, যার কারণে ওরও খাওয়া হয়নি। তো মাছ রুটি ওগুলোও আছে, দেখা যাক। তো এখন আমি দুধ দিয়ে গেছে, ভাবলাম যে দুধটা বসিয়ে দিই। তো দুধটা বসিয়ে দিচ্ছি, আর এই তো মোছামাছি ক্লিন করা, আর তরকারিটাও একটু ঝাল দিয়ে নিচ্ছি, মুরগির গোশতটা আর কি। তো এগুলি গতকালকে দুপুরের টুকটাক এই জিনিস ছিল কুকারিজ, তো এগুলি ধুয়ে রেখেছি, এখন শুকিয়ে জায়গায় রেখে দিব আর কি। শুকানো হয়েছে, আর যেগুলি পানি আছে এগুলো পানি ঝরলে রেখে দিব। আর যে জিনিসগুলো এলোমেলো হয়ে আছে সেগুলি গুছিয়ে নেওয়াই এখন কাজ। তো যেহেতু ঘর মুছবো না, ওইভাবে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটা গুছানো হলেই মোটামুটি আজকের কাজ শেষ। তো এরপরে আমি আমার বিজনেসের কাজে মনোযোগী হব। এই ডয়ারটা হচ্ছে প্লেট ফ্রিজের, তো এটা জিনিসগুলো রেখে দিয়েছে। আর এই ডয়ারটা হচ্ছে বাটির, সব বাটি টাটি খুঁটিনাটি জিনিসপত্র এটাতে থাকে। তো বাটিগুলো এই ডয়ারে থাকলে তো আর নিতে সুবিধা হয়। আসলে যে জিনিস যে জায়গায় রাখা দরকার, ওদের একটা স্থান নির্ধারিত করে ফেললে তখন সুবিধা হয়। এদিক দিয়ে আমি এগুলো গুছাচ্ছি, আর দুধটা ফুটে উঠে একদম নিচে পড়ে গিয়েছে। আর মুরগির গোশতটা আগুন কমানো, এই জন্য একদম হচ্ছে না, তো আগুনটা বাড়িয়ে দিচ্ছি, চুলা মুছবো এর জন্য। তো রাতে যেহেতু মাছ খেয়েছি, মাছের ফ্রিজ নামিয়েছি, তো সেগুলিও আবার শোকেসে রেখে দিব। ওগুলি যেহেতু নিত্য ইউজ হয় না, শোকেসে রেখে দিব। তো এই মাছের প্লেটগুলি হচ্ছে আমার ভাবির। তো আসলে আপনজনদের কিছু যদি নিজের ব্যবহারে থাকে তখন অনেক বেশি মনে পড়ে। তো আমার ভাবি হচ্ছে আমার অনেক প্রিয় একজন মানুষ, আমার বড় ভাইয়ের বউ। আমার যদিও ছোট, 5-6 বছরের ছোটই হবে, কিন্তু মানে ভাইয়ের বিয়ের পরে আমরা এত বেশি একসাথে ছিলাম, একদম শপিং করা থেকে শুরু করে এত গল্প করতাম, গল্প করতে করতে এক রাতের 12টা 1টা 2টাও বেজে যেত এরকম। তো সেই সময়টার কথা এখন যদিও ভাবি অনেক দূরে,
তো এখন মনে পড়ে, তো ওনার কিছু জিনিস আমার কাছে আছে যেগুলি এখন আমার স্মৃতি, ওনার স্মৃতিতে আমার জন্য অনেক বেশি মনে করিয়ে দেয় আর কি। তো আসলে আপনজনের কিছু গিফট থাকলে বা আপনজনের কিছু হাত যদি থাকে তখন সেটা নাড়াচাড়া করতে অনেক বেশি মনে পড়ে, আর অতীত তখন একদম চোখের সামনে এসে পড়ে আর কি। তো আসলে আমার ভাবির কথা খুব মনে পড়ে, সেই সময়ের কথা। আসলে আগের দিনগুলি, অতীতের দিনগুলি অনেক বেশি রঙিন, অনেক বেশি সুন্দর থাকে। বলে না, যায় দিনগুলি ভালো, আসে দিনগুলি খারাপ। তো এখন খারাপের মধ্যে হচ্ছে আমরা অনেক দূরে আছি। তো এই জন্যই অনেক বেশি মনে পড়ে, অনেক আসলে আগের স্মৃতিগুলি বেশি মানে কাঁদায় আর কি মনটাকে। তো ফোনে কথা হয় বাবির সাথে, তারপরেও ওই যে এগুলি জিনিসপত্র ওনার স্মৃতি হিসেবে আমার কাছে আছে। যদিও এই জিনিসগুলি আমি কিনলে নইলে 5-6 হাজার টাকা দিয়ে কিনতাম, কিন্তু বাবির স্মৃতি হিসেবে আমার কাছে রেখেছি। এটা এখন যখনই হাতে নিয়ে আসলে মনে পড়ে। তালাফাক আমার ভাই ভাবি বাচ্চাদেরকে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে যেন অনেক বেশি ভালো রাখে, এই দোয়া করি। তার এদিক দিয়ে আমি পানির বোতলগুলো ফুরিয়ে নিচ্ছি, একটার সাথে একটা হয়ে যাচ্ছে। লিকুইড বক্সটাও মুছে ধুয়ে পরিষ্কার করে রাখলে দেখতে চকচকে মনে হয়, দেখতে ভালো লাগে। আর এই লিকুইড বক্সটি আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটাতে সুবিধা আছে, একসাথে লিকুইড গুলো রেখে দিলে যখন দরকার হয় একদম, এই ফোমগুলি আলাদা কিনতে পাওয়া যায় যে কোনো মার্কেটে আর কি, মুদি বাজারগুলিতে। তো এটা আগেরটা একটু নরম হয়ে গিয়েছে, পুরনো হয়ে গেছে, এই জন্য আমি নতুন একটা বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে কাজ চলবে এই আর কি। তার এই তো ব্যাচিংটা একটু ভালো করে, সিংটা আর কি, সিংটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে এই কাজগুলি আমরা প্রত্যেকটা নারী প্রতিদিন করি, তারপরেও হয়তো আমার কাজ দেখলে আপনাদের আরও বেশি একটু উৎসাহ লাগবে বা করতে ইচ্ছে করবে। অনেক সময় অলসতা লাগে, তো সেই অলসতাটা তো দূর করে দেবে। এখানে একটা মানি প্ল্যান্ট রাখি, দেখতে ভালো লাগে চোখের সামনে, এই জন্য। তো এই তো চুলা টুলা মোছা হয়ে গেছে, মোটামুটি কাজের 90% শেষ। এখন টুকটাকগুলো একটু চোখ বুলিয়ে করে নিচ্ছি আর কি। ওই যে প্লেট স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু যত্ন করে ওখানে দাঁড়িয়ে রেখেছি। ইচ্ছে করে না আসলে ইউজ করতে, নতুন কোনো জিনিস বা প্রিয় কোনো জিনিস আসলে সহজে মানে ইচ্ছে করে না ইউজ করে, এটা নষ্ট হয়ে যাক এটা চাই না আর কি, ওইটাই আর কি। তো আমি যে কুকারিজগুলোতে একটু পানি আছে সেগুলি একটু উপর করে রেখেছি, এখন শুকিয়ে গিয়েছে। এর ভিতরে আমি আমার অন্যান্য কাজ করতে করতে, তো ওইগুলি আবার রুমাল দিয়ে মুছে আমি শোকেসে রেখে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো এই মাছগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে, ভালো লাগে ভাবির আর কি, যদিও তো অনেক সুন্দর। এই যে 3 সাইজের। তো এখন ওগুলি জায়গায় রেখে দিয়ে আমি এই গ্লাসটা ধুয়ে নিচ্ছি এই ব্রাশ দিয়ে। এই ব্রাশটাও আমার পেজে আছে, হরেক রকম প্রোডাক্ট পেজে, আপনারা চেক করে নিতে পারেন। তো এটা দিয়ে ব্রাশ করে নিলে অনেক সময় যে চিকন গ্লাসগুলির ভিতরে হাত যায় না, তখন কিন্তু নোংরা হয়ে থাকে। আবার মগগুলির ভিতরে হাত যায় না, বয়মগুলির ভিতরে হাত যায় না, বাচ্চাদের যে ইয়েগুলি ফিডারগুলি সেগুলিতেও হাত যায় না। এরকম ব্রাশ হলেই কিন্তু ধুতে সুবিধা। এই যে তলাটা অনেক সময় ময়লা আটকে থাকে, এই তলাটাও ডলতে সুবিধা। তো এই ব্রাশগুলি আসলে আমরা যদি আসলে টুকটাক এই গ্যাজেটগুলি ইউজ করি, আমাদের কাজটাও সহজ হয়ে যায়, আর আমাদের জিনিসপত্র কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। এই যে সুন্দর মতো নিচ পর্যন্ত ওই ব্রাশটা গিয়েছে, যার কারণে এটা দিয়ে ধুতে সুবিধাই মনে হচ্ছে। তো এই কারণে আসলে জিনিসগুলো আমি যেই জিনিসগুলো আনি আর কি, গুলো সুবিধাজনকগুলোই আনার চেষ্টা করি। তো বাকি ছিল গ্লাসগুলি ধোয়া, সেগুলি ধুয়ে নিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ গতকালকে বটা ভেঙেছিলাম, তো আজকে পর্যন্ত রাখা হয়নি ফ্রিজে। তো ওগুলি শুকিয়ে গেলে রাখলে সুবিধা, তাহলে আর নষ্ট কম হয়, একটু মানে শুকনো হয়ে গেলে আর কি, পানি না থাকলে। তো সেই কারণে ওগুলি রেখেছি। এখন এই বক্সটা নিচে বক্সে ছিল, একদম নোংরা হয়ে আছে। তো আমার এই গোল ব্রাশটা দিয়ে মেজে নিব, একদম চকচকে হয়ে যাবে। তো সে যেটা বলছিলাম, যে এই ছোট ছোট জিনিসগুলো আমরা আমাদের হাতের কাছে রেখে দিলে আমাদের কাজগুলি অনেক সহজ এবং সময় কম লাগে, আর জিনিসগুলো ক্লিন হয়ে যায়। তো এই পুরনো অনেক মানে ময়লা জমে আছে এরকম বক্সটা, আমি যদি বক্সটা সুন্দর এমনি লক সিস্টেম, তো এটাতে কাঁচামরিচ রাখবো, এই জন্য এটা ভালো করে ধুয়ে নিচ্ছি।
আর এই ব্রাশের সাহায্যে ধুয়ে নিলে এই যে ভিতরের ফাঁকাগুলো এগুলিতে অনেক সময় আমরা যে তারের ছোবা বা ব্রাশ ইউজ করে জাল সেগুলি দিয়ে পরিষ্কার হয় না, এই ব্রাশগুলি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই তো ধুয়ে নিয়েছি, ভালো করে পানি জড়িয়ে আমি এটার ভিতরে এখন কাঁচামরিচ রেখে দেব। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় লাইকটি দিতে ভুলবেন না, আর যদি আপনার বেশি পছন্দ হয় আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এই অনুরোধ করছি। আর কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিই, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।